হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। 10+2 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমি আজকে আলোচনা করব রিপোর্ট রাইটিং লেখার একটা ফরম্যাট সম্পর্কে। তো এই রিপোর্ট রাইটিং লেখার ফরম্যাটটা হচ্ছে কোনো অজানা ভাইরাস অথবা কোনো ডিজিজ সম্পর্কে বা কোনো রোগের প্রাদুর্ভাব ঘটলে সেই বিষয়ের উপরে যদি কোনো রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়, তাহলে এই ফরম্যাটটা যদি অ্যাপ্লাই করো তবেই সেই বিষয় সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লেখা হয়ে যাবে। তো জাস্ট কয়েকটা বিষয় শুধু মাথায় রাখতে হবে যে টপিকগুলো চেঞ্জ করতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত বিষয়গুলো এখানে দেখানো হবে সেই বিষয়গুলোকে বাদ দিয়ে আমাদের যেই টপিকটা লিখতে বলা হবে, যেই টপিকের উপর লিখতে বলা হবে সেই টপিকের বিষয়গুলো সেই ব্র্যাকেটের মধ্যে আমরা ইনপুট করে দেব। তো রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটে ডিসকাস করার আগে আরও একটা কথা বলি, আমাদের এই রিপোর্ট রাইটিংয়ের পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে আমাদের এই digitalenglish.in ছোট্ট একটা ওয়েবসাইটে। সো সেখান থেকে তোমরা সেই পিডিএফ ফাইলটা কালেক্ট করে নিতে পারো। তো আমরা জানি যে রিপোর্ট রাইটিং লিখতে হলে আমাদেরকে প্রথমে একটা হেডিং ইউজ করতে হবে। সো এখানে বলা হয়েছে রাইট এ টাইটেল। তো এখানে একটা টাইটেল দিতে হবে, সেটা হবে আমাদের যে টপিকটা পরীক্ষা হলে লিখতে দিবে বা যে টপিকের উপরে আমরা রিপোর্টটা লিখতে যাচ্ছি সেই টপিকের ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। বাই দিয়ে আমরা নিজেদের নাম লিখতে পারি বা XYZ লিখলে গেলেও হবে। ওকে, তার পরবর্তীতে হচ্ছে যে যেখানে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে বা অজানা কোনো ডিজিজ ছড়িয়ে পড়েছে সেই জায়গাটার নাম দিতে হবে এবং যেই তারিখে আমরা রিপোর্টটা লিখছি সেই তারিখটা এখানে দিতে হবে। ওকে, তারপরে আমরা লিখব যে ম্যালিগন্যান্ট, তারপরে হচ্ছে যে নেম অফ দ্য টপিক। সো এখানে দেখো যে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে নেম অফ দ্য টপিক। তো যে টপিকের ওপরে বলা হচ্ছে সেই টপিকের নামটা এখানে দিয়ে দেবো। সাপোজ মনে করো যে নিপা ভাইরাস সম্পর্কে বলা হলো, তাহলে এখানে নিপা ভাইরাস লিখব। বা দেখা হলো সোয়াইন ফ্লু, তো সোয়াইন ফ্লু এখানে দেব। বা আরও যে সমস্ত ভাইরাসগুলো রয়েছে সেগুলো যদি হয়, ডেঙ্গি যদি হয় এটা ডেঙ্গি, ম্যালেরিয়া হলো ম্যালেরিয়া, যে কোনো ডিজিজ সম্পর্কে এটা লেখা যাবে। ওকে, তারপর হচ্ছে ব্রোক আউট ইন অ্যান অ্যাপিডেমিক ফ্রম ইন ডিফারেন্ট পার্টস অফ, তারপর আবার দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে নেম অফ দ্য প্লেস। তো এখানে জায়গার নাম দিতে হবে, সেই জায়গাটা যেখানে এই রোগটা ছড়িয়ে পড়েছে সেই জায়গাটার নাম। তাহলে মারাত্মক কোনো একটা রোগ ছড়িয়ে পড়েছে মহামারীর আকারে ইন ডিফারেন্ট পার্টস অফ, বিভিন্ন জায়গাতে, অফ তারপরে জায়গাটার নাম। তো সাপোজ ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে, এরকম হবে। তার পরবর্তী সেন্টেন্স হচ্ছে দ্য রোস্ট এফেক্টেড এরিয়াস ওয়্যার, সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হলো, তারপরে আমাদের এখানে নাম দিতে হবে নেম অফ দ্য প্লেস। বেশি ক্ষতিগ্রস্ত এলাকার নামগুলো আমাদেরকে এই জায়গাটাতে দিতে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে কয়েকটা নাম দেওয়া হয়েছে, মালদা, মুর্শিদাবাদ, বালুরঘাট। সো এই জায়গাটাতে আমাদেরকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে জাস্ট নামগুলো দেওয়া হয়েছে তো এক্সাম্পল হিসাবে। তার পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে যে সোফার, যতদূর সম্ভব, তারপর আবার ব্র্যাকেট নাম্বার অফ ডেড। সো মৃত ব্যক্তির সংখ্যাটা এখানে আমাদের উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে পারসনস হ্যাড ডাইড অফ দিস ডিজিজ ইন দিস প্লেসেস অ্যান্ড, তারপরে এটুকুটা বলি যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়ার পরে হ্যাড ডাইড মানে মারা গিয়েছিল, অফ দিস ডিজিজ মানে এই রোগে, ইন দোজ প্লেসেস মানে ওই জায়গাগুলোতে, অ্যান্ড এবং নাম্বার অফ এফেক্টেড পারসন এবং কতজন এটার প্রতি মানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, এফেক্ট প্রভাব পড়েছে সেটা লিখতে হবে। পিপল হ্যাড বিন সিরিয়াসলি এফেক্টেড মানে মারাত্মকভাবে সাংঘাতিকভাবে প্রভাবিত হয়েছিল। তার পরবর্তী সেন্টেন্স হচ্ছে হেলথ মিনিস্টার ভিজিটেড দ্য এফেক্টেড এরিয়াস টু টেক স্টেপ অফ দিস সিচুয়েশন। সো এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা স্টেপ নেওয়ার জন্য হেলথ মিনিস্টার মানে স্বাস্থ্যমন্ত্রী জায়গাগুলো ভিজিট করেছিল। তারপরে হচ্ছে হি হ্যাড টেকেন মেজার্স টু ফাইট দ্য ডিজিজ। সো এই রোগটার সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি পর্যাপ্ত পরিমাণে স্টেপ নিয়েছিলেন। ওকে, তারপরে হচ্ছে যে দ্য হসপিটালস অ্যান্ড হেলথ সেন্টার্স ইন দ্য এফেক্টেড এরিয়াস হ্যাড বিন অ্যালার্টেড। সো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর হাসপাতাল এবং উপস্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সতর্কতা জারি করা হয়েছিল। মেডিকেল টিমস উইথ মেডিসিন, তাহলে মেডিকেল টিমকে ঔষধের সাথে হ্যাড অলরেডি বিন সেন্ট টু দ্য এফেক্টেড এরিয়াস, সো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছিল। টু
টু অফিসিয়াল সাইট, সো সরকারি মতে বলা হচ্ছে দ্যাট যে হেলথ ডিরেক্টরেট হ্যাড ইনস্ট্রাক্টেড অল ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার টু সেট আপ এমার্জেন্সি সিকোয়ার্ড। সো অফিসিয়াল বিভাগ থেকে জানা যাচ্ছে যে মানে হেলথ ডিরেক্টরেট বলছে কি যে হ্যাজ ইনস্ট্রাক্টেড মানে নির্দেশ জারি করেছিল অল ডিস্ট্রিক্ট মানে সমগ্র জেলাতে মেডিকেল অফিসার মানে সমগ্র জেলার মেডিকেল অফিসারদেরকে টু সেট আপ এমার্জেন্সি সিকিউরিটি মানে তৎকালীন একটা দল এমার্জেন্সি দল প্রতিষ্ঠিত করার জন্য মানে তারা গিয়ে সেই জায়গাগুলিতে কাজ করবে সেই রকম একটা দল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যান্ড কালেক্টেড রিকোয়ার্ডেড মেডিসিন ফ্রম দ্য কলকাতা হেডকোয়ার্টার্স এবং প্রয়োজনীয় ওষুধপত্রগুলো কলকাতার হেডকোয়ার্টার্স থেকে নিতে মানে সংগ্রহ করতে বলা হয়েছিল। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিংয়ের সাহায্যে তোমরা যে কোনো অজানা ডিজিজের যদি প্রাদুর্ভাব ঘটে তাহলে সেই বিষয়ে যদি কোনো রিপোর্ট রাইটিং লিখতে হয় তাহলে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করলে গেলেই যথেষ্ট। জাস্ট একটু মাথায় রাখতে হবে যে ব্র্যাকেটের মধ্যে আমাদের ইনফরমেশানগুলোকে চেঞ্জ করতে হবে। ওকে, তো এই ছিল আমাদের রিপোর্ট রাইটিংয়ের আলোচনার বিষয়বস্তু। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। পিডিএফ ফাইলের প্রয়োজন হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারো। এছাড়াও আমাদের digitalenglish.in একটা ছোট্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটি একবার হলেও ঘুরে আসতে পারো। ওকে, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর 10+2 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।